একঘেয়ে বেগুন ভাজা বেগুনের ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। তো তার জন্য আমরা আগে বেগুনগুলোকে কেটে ধুয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরপর আমরা দুটো পেস্ট বানিয়ে নেব। এটা হচ্ছে গিয়ে বাদাম আর দই, আর এটা হচ্ছে কি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন জিরে ধনে সব কিছু দিয়ে। তো এবার আমরা তেল দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ওই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে ভালো করে আমরা ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে দুদিক খুব ভালো করে আমরা ভেজে নেব। এইভাবে লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিয়ে আমরা এটাকে আলাদা করে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। এরপর আবার ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে ধনে এই সব কিছুর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো নুন। নুন দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু জলটা শুকিয়ে গেছে, কিছুটা তেলও ছাড়তে স্টার্ট করে দিয়েছে। তো মশলাটা এভাবে কিছুটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনিটা দিয়েও ভালো করে আমরা নাড়িয়ে নেব। এরপর আমরা যে বাদাম আর দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে পেস্টটাকেও খুব ভালো মতো এগুলোর সাথে মিশিয়ে নেব। এরপর সব কিছু খুব ভালো মতো মিশে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়েও বেগুনগুলোকে খুব ভালো করে এগুলোর সাথে নাড়িয়ে আমরা মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, বেগুনগুলোও কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বেগুনের এরকম ঝাল। হাতে 2 মিনিট সময় থাকলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, সত্যি বলছি দারুণ লাগে কিন্তু খেতে, মুখ একদম চেঞ্জ করে দেবে। বেগুনের একঘেয়ে রেসিপি খেতে খেতে